কেঁদে কি লাভ রানী? আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা এই ব্যাপারটাকে চাপা দিচ্ছ কেন? এই নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করো। আমরা সবাই মন থেকে চাই এই নোংরামিটা শেষ করে দিতে, কিন্তু অত বড় বড় মাথাদের সামনে, অস্ত্র শস্ত্রের সামনে ভয় পাই কিছু বলতে। কিন্তু একদিন না একদিন আমাদের সবাইকে তো বলতে হবেই। তোমাদের উচিত ওই ছোট লোকগুলোকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া। যেটা গিয়েছিল, ওরা থানায় বসে পুলিশের সঙ্গে গল্প করছিল। দিদিভাই আত্মহত্যা করেনি আবির, ওকে খুন করা হয়েছে। শারীরিকভাবে মারাটাই কি খুন? মানসিকভাবে মারাটা নয়। আমার দিদিভাইয়ের খুনের কোনো বিচার হলো না। আমি কেঁদে কিছু লাভ নেই রানী, চারিদিকে আগুন লেগে গেছে। এবার আমরা এবার ভালো থাকবো কি করে? কেন না? বন্ধুগণ, আজ আমরা একটি বিশেষ কারণে আপনাদের কাছে এসেছি। বন্ধুগণ, আজ আমাদের দর্জিপাড়ার মহানন্দের দিন। আজ আমাদের সবার প্রিয় দর্জিপাড়ার নেতা প্রদীপ গুপ্তর অমর বেদি তৈরি হবে এইখানে, এই পিচের ওপর। এই পিচেই আমাদের প্রিয় বাচ্চুদাকে আমরা যেতে আসতে দেখতে পাবো। বাচ্চুদা, যিনি এই দর্জিপাড়ার বুকে বারবার লড়াই করে গেছেন, বারবার লড়াই করেছেন আর বারবার হেরেছেন, তবু তিনি হাল ছেড়ে দেন। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তাই আজ আমি কণ্ঠ ছেড়ে বলছি যে এই পিচের ওপর এই অমরবেদী প্রমাণ করে দেবে যে খেলা যুব সমাজকে নষ্ট করে দিতে পারে না। কিন্তু এই পাড়ার কিছু অশুভ শক্তি খেলার নামে রাজনীতি করতে চাইছে, কিন্তু পাড়ার মানুষ, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, তাই তারা কিছুই করতে পারবে না। আজ আপনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, ঠিক সেইভাবে আগামী নির্বাচনেও আমার পাশে থাকবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চলো কাজ শুরু করো। আসছি, চলবে? চল 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 চলবে, কাজ শুরু কর। সহ্য হলো না তো? কতগুলো ছেলে খেলাধুলো করে সুস্থ কিছু সময় কাটাতো, তাদেরকে অসুস্থ জানোয়ার বানিয়ে দিতে খারাপ লাগলো না?
দাদা হ্যাঁ লে চক্কা আর কতদিন আর কতদিন এইভাবে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবে? প্লেয়ার প্লেয়ার হবে তোমরা? প্লেয়ার হতে গেলে সাহস লাগে, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা লাগে। আর যদি সেটা না থাকে না, তাহলে নিজেকে প্লেয়ার বলো না, বলো আমি কাপুরুষ, কাওয়ার্ড। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তারা খেলবে ক্রিকেট। তারা হবে সচিন, সৌরভ। চোখের সামনে দিয়ে একদিন পুরো পাড়াটা শেষ হয়ে যাবে, তোমাদের ভালো লাগার জিনিসগুলো সব শেষ হয়ে যাবে, এমনকি তোমাদের প্রিয় ক্রিকেট, হ্যাঁ এই ক্রিকেটটাও শেষ হয়ে যাবে। কিন্তু না, তোমরা কিচ্ছু বলবে না। আসলে তোমরা বলতে পারো না, না বলতে চাও না। ক্রিকেটার হবে, প্লেয়ার হবে। দুপায়ে ব্যালেন্সটা ঠিক করতে হবে। স্টান্সটা ঠিক নেই তো? ক্রস করে দেখ ব্যাটিংটা শিখবি কিনা। আমি যাবো, আমি পারবো, দেখো পারবো। ছাড় যা। দেখো মোটা ব্যাট বল করে। দেখো। হ্যাঁ এক মিনিট, ওটো পেটটা ভেতরে নিতে হবে, হ্যাঁ। আর স্টান্সটার সময় ব্যাটটা পায়ের মাঝখানে। আর সবচেয়ে বড় কথা, ব্যাটটা সোজা রাখবে,
আর চোখটা সামনে বোলারের দিকে, ঠিক আছে? আবির হুম? আমার বল করতে খুব ভালো লাগে, করবো? বোলিং করবে? নাও। রেডি? অল দ্য বেস্ট। হুম। এই 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 আমি আমি তোমার ফোন। আমার? হ্যাঁ হ্যালো? কি এক মিনিট। দাঁড়া দাঁড়া কি এই হিরো, পাড়া থেকে আমার সাথে লাগছো? হ্যাঁ, ছোটবেলা বাবা বলে দেয়নি যে জলে থেকে কুমিরের সাথে বিবাদ করতে নেই? কি ভাবছো? হ্যাঁ, ওই কটা ছেলে নিয়ে আমায় আটকাবে? দল পাকিয়েছো? ভালো, খুব ভালো। আমরা কোনো দল পাকাইনি স্যার। দলবাজি টলবাজি তো আপনাদের কাজ। আসলে ওইসব আমরা কিছুই বুঝি না। এই বেশি ভুলি ফুটেছে না? শুনে রাখ বাচ্চা, বেশি টিকরামাজি করলে না মেয়েরা পুরো ফাটিয়ে দেবো। দেরি আছে স্যার, একবার এসেই দেখুন না। আমি আপনার শুধু ওইটা নয়, এইটা ওইটা সেইটা সবটাই ফাটিয়ে দেবো। এই হারামি, আমায় চিনিস? খুব ভালো করে চিনি আপনাদের সবাইকে, আমরা খুব ভালো করেই চিনি। মানুষের যদি একটু ভালো করতে পারেন তাহলে সেটা করুন না। আপনাদের দুদলে এলাকা দখলে লড়াইয়ে খেটে খাওয়া মানুষের প্রাণ আর বন্ধুদের যদি বন্ধুত্ব যায়, তাহলে আমরাও আপনাকে ছাড়বো না। তোর বাচ্চা ক্ষমতা থাকলে ওখানে দেয় দেখ, আমি গিয়ে গোটা পাড়াটা জ্বালিয়ে দিয়ে আসবো, দেখি কোন সালা আটকায়। আমরা সবাই পাড়ায় দাঁড়িয়ে আছি স্যার, দেখি কোন শালা এসে তছনছ করে। চ্যালেঞ্জ নিবি না শালা। শালা তোমরা সবাই রেডি হও। এখন থেকে নতুন চ্যালেঞ্জ।